শুভ সন্ধ্যা বন্ধুরা। তোমরা ভারতবর্ষের মহাকাশযানের ইতিহাসের কথা জানবে। যারা চন্দ্রায়নের কথা জানো তার একটা ইতিহাস কিন্তু আছে। ভারত স্বাধীন হওয়ার পর প্রথম কৃত্রিম মহাকাশযান আমাদের ভারতবর্ষের বিখ্যাত বিজ্ঞানী আর্যভট্টের নামে প্রেরণ করা হয়েছিল। পরবর্তীকালে ৩রা এপ্রিল ১৯৮৪ সালে রাকেশ শর্মা প্রথম ভারতীয় মহাকাশচারী যিনি মহাকাশে গিয়েছিলেন। এই রাকেশ শর্মা তিনি যখন মহাকাশে গেছিলেন সেই মহাকাশযানটি রাশিয়ার সঙ্গে সহযোগিতায় ভারত সরকার প্রস্তুত করেছিল এবং সেই চন্দ্র পৃষ্ঠে রাকেশ শর্মাকে যে অভিযানটি নিয়ে গিয়েছিল তার নাম সয়ুজ T-11। সয়ুজ T-11 পরবর্তীকালে অনেক চন্দ্রযান পাঠানো হয়েছে। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন শ্রীহরিকোটা অত্যন্ত বিখ্যাত, কারণ তাদের উদ্যোগেই আমাদের ভারতবর্ষ চতুর্থ দেশ যে কিনা চাঁদের পিঠে মহাকাশযান পাঠাতে সক্ষম হয়েছিল। আমরা ২০২৩ সালের এই দিনটিতে দেখি যে চতুর্থ দেশ হিসেবে ভারতবর্ষ মহাকাশে চন্দ্রপৃষ্ঠে প্রজ্ঞান এবং রোভারকে চাঁদের দক্ষিণ মেরুতে নামিয়ে দিতে পেরেছিল। এবং বিশেষভাবে প্রজ্ঞান এবং রোভার যে চাঁদের দক্ষিণ অংশে নেমেছিল, আমাদের মহাকাশ বিজ্ঞানীরা যারা এর সঙ্গে যুক্ত ছিলেন তারা এই চাঁদের দক্ষিণ মেরুর অংশের নাম দিয়েছিলেন শিব শক্তি পয়েন্ট। তোমাদের অত্যন্ত সংক্ষেপে আমাদের সর্বশেষ চন্দ্রযানের বিষয়ে আলোচনা করা হলো। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট দেবে, শেয়ার করবে এবং সর্বোপরি ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলোয় এই ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে। মনে রাখবে একমাত্র ইতিহাসের নির্ভরযোগ্য বিশ্বাসী ইউটিউব চ্যানেল যে কিনা সর্বদাই স্বচ্ছ, মনের দিক থেকে মুক্ত এবং সমস্ত ধরনের বাধার ঊর্ধ্বে উঠে ঘোষণা করে ইতিহাসের আলোয় ইন দ্য লাইট অফ হিস্ট্রি। ভালো থেকো, শুভরাত্রি।